আমাদের দেশে খুব বেশি আমরা শুনি টাঙ্গাইল বেল্টে, তারপর হচ্ছে কিছু আছে যশোর বেল্টে, কিছু আছে সিলেট বেল্টে। এই সব জায়গাতে স্ক্যামাররা আসলে হয় না, অ্যারেস্ট হয় নাই, হয়েছে ফ্রিল্যান্সাররা। পুলিশ হ্যারাসমেন্ট খুব ফেস করেন ফ্রিল্যান্সাররা। আপনি যদি সেইটা একটু ব্যাখ্যা করেন। আসলে যেটা আমাদের সমাজে হয়ে গেছে কি, ওই যে আমি ফার্স্টে বললাম না যে ফ্রিল্যান্সারদের একটা ব্যাড ব্র্যান্ডিং শুরুতে হয়ে গিয়েছে, যে লক্ষ লক্ষ টাকা ফ্রিল্যান্সাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও সেটার একটা লিগ্যাল ডকুমেন্টেশন আছে এবং বলবো যে লিগ্যাল অ্যাপ্রোচে তারা এটা করেন। কিন্তু যারা স্ক্যামিং করেন তারা দেখা যায় লক্ষ কেন, তারা কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তাদের স্ক্যামারের সাথে ফ্রিল্যান্সারদেরকে গুলিয়ে ফেলছে এবং যার ফলে ফ্রিল্যান্সাররা রেগুলার বেইজে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই জায়গাটা থেকে আসলে ওই যে আবারও পলিসির যে কথাটা, যে পলিসিগত ইমবেডেশন দরকার, যে স্ক্যামিংয়ের পয়সাগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হবে এবং ওই সব জায়গাতে সাইবার সিকিউরিটি কী টাইপের ডেভেলপমেন্টের দরকার। আর আপনার আইএসপি এর কোন চ্যানেলগুলোর মাধ্যমে স্ক্যামার আর ফ্রিল্যান্সার আইডেন্টিফাইড করা যাবে, যে ইন্টারনেটের ডকুমেন্টেশনগুলো দেখে কিভাবে আমরা বুঝবো যে সেই স্ক্যামিংয়ের সাথে জড়িত না সে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, এই জাতীয় ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে। এটা হলে ফ্রিল্যান্সার আর স্ক্যামারের এই যে ঝামেলাটা এটা মিটে যাবে। আমরা দু একটা উদাহরণ কি এখানে আলাপ করতে পারি নাকি, যে ফ্রিল্যান্সাররা অযথা নানা হ্যারাসমেন্ট? হ্যাঁ, অযথা অনেকবার হয়েছে। তার আমি মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গার যদি আমরা নাম বলি, যে আমাদের দেশে খুব বেশি আমরা শুনি টাঙ্গাইল বেল্টে, তারপর হচ্ছে কিছু আছে যশোর বেল্টে, কিছু আছে সিলেট বেল্টে। এই সব জায়গাতে স্ক্যামাররা আসলে হয় না, অ্যারেস্ট হয় নাই, হয়েছে ফ্রিল্যান্সাররা। এবং খুব কষ্টকর একটা বিষয় যে আপনি যখন একজন ফ্রিল্যান্সার হয়েও পুলিশি হ্যারাসমেন্টের শিকার হবেন, তখন কিন্তু আপনি ভবিষ্যতে ফ্রিল্যান্সার হতে চাবেন না, বা আপনার আশেপাশের কাউকে কিন্তু ফ্রিল্যান্সার হতে বলবেন না। এই জায়গাতে বাংলাদেশের সাইবার ইউনিট থাকার পরেও এই জায়গাতে কোনো ধরনের ট্রেনিং সাধারণত সাইবার ইউনিটের পুলিশরা পেয়ে থাকেন না। এবং আমাদের কী টাইপের ডকুমেন্টেশনগুলো হয়, যেগুলো চেক করা যায় কিভাবে আমরা প্রচুর অ্যাসোসিয়েশন থেকে এটাতে সাপোর্ট দিয়েছি, রেগুলার বেস কাজ করেছি, কিন্তু আমি এটা বলবো যে তারপরেও এটা সাফিসিয়েন্ট না। যে দেখা যায় যে অনেক ফ্রিল্যান্সারকে স্ক্যামার বলে শুরুতেই ধরে নেওয়া হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি যদি একটু মানে ফ্রিল্যান্সার এবং স্ক্যামার এদের কাজের ক্ষেত্র যদি একটু আলোচনা করি, আমরা বুঝতে পারবো যে এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কি। স্ক্যামার আসলে আমরা যেটা বলতেছি যে অনলাইন জুয়ারি বলে একটা খুব মানে প্রম্পট ওয়ার্ড আছে। খালি অনলাইন জুয়া না, অনলাইনে আরও কিছু কাজ, যেমন আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নেওয়া বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে বিভিন্ন টাইপের খেলা যেটা জুয়ার মতোই, সেই টাইপের কাজ করা, অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোতে অ্যাড চালানো, তারপরে বিভিন্ন রকমের ধরেন লোভনীয় অফার, সেটা দিয়ে টাকা ইনকাম করা, এই জাতীয় জিনিসগুলোকে বেসিক্যালি আমরা স্ক্যামিং বলি। আর ফ্রিল্যান্সার কাদেরকে বলছি, একটা ফ্রিল্যান্সারের স্টার্টিংটা কিন্তু হয় মার্কেট প্লেস দিয়ে। আপনি যত ফ্রিল্যান্সারই আছে না কেন, ফার্স্টে ডাইরেক্ট ক্লায়েন্ট পেয়েছে এরকম কোনো অভিজ্ঞতা কারো নেই। প্রথমে কাজ করতে হলে সে অবশ্যই মার্কেট প্লেসে এসছে। মার্কেট প্লেস থেকে যখন একটা নির্দিষ্ট সময়, সেটা 3 বছর 4 বছর, আপনি দেখবেন একটা ফ্রিল্যান্সার, একটা স্ক্যামারের বড়লোক হওয়ার হিস্ট্রি হচ্ছে 2 থেকে 3 মাসের ভিতরে সে বড়লোক হয়ে গিয়েছে। বাট একটা ফ্রিল্যান্সারের হিস্ট্রি যদি টানেন, তার মিনিমাম 5 থেকে 6 বছর লাগছে ওই অবস্থানে আসতে। টাইম বাউন্ডটাও আমাকে দেখতে হবে, ঠিক সাথে সাথে আমি কি ধরনের কাজ করছি। অবশ্যই আমার মার্কেট প্লেসে একটা প্রেজেন্স থাকবে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রেজেন্স থাকবে, এবং হয়তো ডাইরেক্ট ক্লায়েন্ট করলে সে ডাইরেক্ট ক্লায়েন্টের প্রেজেন্সও কিন্তু মার্কেট প্লেসে থাকবে। সো এই সকল ডাটাগুলো কিন্তু ফ্রিল্যান্সারকে এনশিওর করে যে সে কোথায় কাজ করছে। কিন্তু স্ক্যামিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন সে তার টাইম বাউন্ডটা ফার্স্টেই কম, সে দেখবেন খুব 1 থেকে 2 মাসের ভিতরে অনেক টাকা ইনকাম করে বসছে। তার কোনো ধরনের মার্কেট প্লেস ডাটা নাই, তার কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্টও থাকবে না, কারণ মার্কেট প্লেস একটা কঠিন জায়গা, শত শত দেশের লোকজন ওখানে বিট করছেন এবং সেখান থেকে একটা কাজ পাওয়া, সেটা বিশাল অভিজ্ঞতার ব্যাপার। সো স্ক্যামারদের লাইফ স্প্যান, টাইম বাউন্ড, ইচ অ্যান্ড এভরিথিং শর্ট, যেটা একটা ফ্রিল্যান্সারের অনেক হিউজ। ল এনফোর্সার যারা আছেন, জি, যারা প্রায় এই
দুজনকে গুলিয়ে ফেলছেন জি। তাদের জন্য আপনি কি পরামর্শ First রাখবেন যেটা যাতে করে আমি বলবো- ডিফারেন্সিয়েট করতে হ্যাঁ, পারেন সহজে? তাদের জন্য আমি যেটা বলবো যে ফার্স্টেই চেক করতে হবে যে টাকাটা কিসের মাধ্যমে এসেছে। একজন স্ক্যামার সমস্ত টাকা লিগ্যাল চ্যানেল দিয়ে আনবে না। একজন ফ্রিল্যান্সার কিন্তু লিগ্যাল চ্যানেলের টাকা আনতে বাধ্য, কারণ ওকে কোনো না কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে হবে। এবং স্ক্যামারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাকা রেমিটেন্সে থাকে না, সাধারণত বিকাশ বা অন্য কিছুর মাধ্যমে টাকাতে পেমেন্ট হবে, যেটা একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কিন্তু 100% ডলারে পেমেন্ট হবে। এবং ওর ব্যাকএন্ড আমাদের বিভিন্ন ধরনের সুইফট কোড আছে যেগুলো ফলো করলে কিন্তু বোঝা যায় যে ফ্রিল্যান্সাররা কীভাবে টাকা নিয়ে আসছে।